এখন তুমি রেডি? চলো স্কুল যাবে তো, চলো 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 যাও, তুমি যাও, আপনি আছি যাও। আস্তে আস্তে চিটকানিটা খুলো, মা গেটটা বন্ধ করে আওয়াজ হবে। আস্তে আস্তে হাঁটো। দিদুন বাই বাই, আমি এক্ষুনি চলে আসবো স্কুল থেকে। চলো চলো ওঠ আস্তে আস্তে। তুমিও আসবে? বাবু আমি সাইকেলে করে যাচ্ছি, তুমি বসো। দাদা তোমার নাম্বারটা দাও তো। এই সামনে গিয়ে নিয়ে আসো। মানে আরেকবার বলো। দি ভাই চলে এসছে, চলে এসছো, চলে এসো, চলে এসো, চলে এসো। আচ্ছা ঠিক আছে, চলো আবার কাল যাবে। ও বাড়ি যাবে, ও স্কুল যাবে তোমার সাথে। নাও ব্যাগটা নিয়ে নাও, তোমার ব্যাগটা নিয়ে নাও। তুমি কত সুন্দর পয়সা দিলাম। তাই চলো এবার নেমে এসো, চলো এসো এসো। মিউজিক শুনতে শুনতে আসছিলি। চলো 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 তাড়াতাড়ি নামো, কাকু গাড়ি নিয়ে যাবে। নামো নামো আস্তে আস্তে, ধর এই আস্তে। চলো এ না ব্যাগ ধরো, ব্যাগ ধরো। কাঁদে 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 নাও, কাঁদে নাও, কাঁদে নাও। বাবা কাঁদে কেন কাঁদে নিতে পারবে না? তুমি তো বড় হয়ে গেছো, স্ট্রং বেবি। ধরো চলো। বাবা দি ভাই দেখ চলে এক সাইড দিয়ে, এই সাইডে এই সাইডে, এই সাইড দিয়ে যেতে হয়। পেছন দিকে জামা নামাও বেটা, পেছন দিকে। এক সাইড দিয়ে, এক সাইড দিয়ে। ও পেখম কোথায় যাও? তুমি একা একা যেতে পারবে? বাহ দেখো দিভাই চল যাচ্ছে। দিভাইকে বলো, বলো দিভাই দাঁড়াও আমি আসছি। দেখো দিভাই বড় হয়ে গেছে। দেখম তুমি স্কুল থেকে চলে এসছো? হ্যাঁ। টুগি এদিকে, টুগি টুগু। ও পেখম আজ স্কুলে যে তুমি মজা করেছো? কতটা? অনেকটা। তুমি এবার থেকে রোজ স্কুলে যাবে? রোজ স্কুলে যাবে? মজা হয়েছে তো? তুমি একা একাই ঘর চলে এসছো? বাহ বড় হয়ে গেছো। চলো বলে বাবলে এ পোল অবধি। এই পাশে আসলে তো আবার গাড়ি ঘোরানোর একটা সমস্যা, তারপরে এই পাশে আর কেউ নেই, ওই জন্য তাছাড়া আমিও দেখলাম এই পাশের দিকে আসতে হলে ঝামেলা বেশি। ও বাবা জুতো খুলতেও পেরে গেছো? বাহ পেখম বড় হয়ে গেছে। চলো। আর তোর ভাই তো শুধু হচ্ছে বোতলটার দিকেই দেখছে কখন নিবে। হ্যাঁ খুলে না দিদুন, খুলে না।
আজ 3 জানুয়ারি 2025। আজ ছিল পেখমের ফার্স্ট স্কুল যাওয়ার দিন। তো কাল থেকেই স্কুল স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু ওদের সবাইকে যেতে বলেছিল 3 জানুয়ারি থেকে। তো আজকেই ছিল সেই দিনটা। তো আজকেই পেখমকে আমি খুব সকাল সকাল উঠিয়ে দিয়েছি। ভোর 4:30টায় অ্যালার্ম দেওয়া ছিল, সেটাতে উঠেছি আমি। 5টাতে ওকে ডাকতে শুরু করেছি, ও উঠেছে 5:30টায়। তারপরে ওকে ব্রাশ করিয়ে খাবার খাইয়ে রেডি করিয়ে পুরো মানে টোটাল সব কিছু কমপ্লিট হয়ে গেছে 6:45-এ। তো 6:45-এ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আমাদের বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা পোল আছে, তো সেখানে আমরা চলে গেছিলাম, কারণ ওখান থেকেই পেখমকে নিয়ে যাওয়ার কথা গাড়িতে করে। তো যেহেতু গাড়ি করে দিয়েছি ওকে নিয়ে যাওয়া আর নিয়ে আসার জন্য, আমি তো স্কুটি চালাতে পারি না, তো সেই জন্য গাড়িটাই করে দিয়েছি। আর আজকে ওকে গাড়িতে তুলে দেওয়ার পর আমিও গেছিলাম, যেহেতু আজকে ফার্স্ট ডে, তো সেই জন্য আমিও ওর পেছনে গেছিলাম সাইকেলে করে। ও গাড়িতে চলে গেছিলো। আর গাড়িতে ওকে তোলার সময় আমি ভাবছিলাম ভিডিও করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে পেখমকে আমি অনেক দিন থেকেই বোঝাচ্ছিলাম যে স্কুল যেতে গেলে কান্না করতে নেই, আর তুমি বড় হয়ে গেছো, তুমি স্ট্রং, একদম কান্না করবে না। কিন্তু ও জানতো যে আমিও যাব আজকে স্কুলে, ও মানে সাইকেলে করে। তবুও ওকে যখন গাড়িতে তুলেছি না, ও ফুঁপিয়ে ফুঁপিয়ে জোরে কেঁদে দিয়েছিল। তো ও কান্না করছিল বলে সেই সময় ওকে চুপ করাতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, ও কান্না থামাচ্ছিল না, ওকে বলছিলাম যে আমিও যাচ্ছি পেছনে সাইকেলে করে। ও তা সত্ত্বেও কাঁদছিল আর কি। তো সেই জন্য আমি আর ওই সময়টাতে ভিডিও করতে পারিনি। ও গাড়িতে করে কাঁদতে কাঁদতেই আজকে স্কুলে গেছিল, আর ওর পেছনে আমিও সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে গেছি। কিন্তু স্কুলে গিয়ে দেখছি ওখানে একজন মানে আমাদেরই এখানকার একটা দিদা ওই স্কুলে কাজ করে। তো সেই দিদা ওকে বুঝিয়ে বাজিয়ে মানে ক্লাসরুমে পৌঁছে দিয়েছিল। তো আমি যখন যাই, যে মানে গিয়ে পৌঁছেছি, যেহেতু আমি সাইকেলে গেছিলাম, আমার কিছুটা সময় তো লেগেই গেছিলো। তো যেয়ে দেখছি ও চুপচাপ বসে আছে, কোনো কান্না করছে না। আমি যখন যাই তখন ও তো খুব খুশি। তো আমাকে বললো, মা তুমি চলে এসেছো, আমি ভাবছিলাম তুমি আর আসবে না, আমাকে একাই পাঠিয়ে দিয়েছো গাড়িতে করে। তো আমি বললাম ওকে যে আমি তো তোমাকে বলেছিলাম আমি আজকে আসবো, তাহলে তুমি কান্না করছিলে কেন? কান্না তো যারা ছোট বেবি হয় তারা কান্না করে, তুমি তো আমার স্ট্রং বেবি, তুমি কান্না করছিলে কেন? তো ও বলছে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তুমি আমাকে গাড়িতে একা একা পাঠিয়ে দিয়েছো, তো সেই জন্য আমার ভয় লেগে গেছিলো। কিন্তু গাড়িতে ও একা ছিল না, ওর সাথে আজকে আরও 2জন গেছিলো, তারাও যাবে প্রত্যেক দিনই। আরও 2-3টে বাচ্চা এক্সট্রা যাবে, কিন্তু তারা আজকে স্কুলে যায়নি। তো এইভাবে তারপরে ওখানে যাওয়ার পর ওর ম্যাডামদের সঙ্গে পরিচয় হলো। সব ম্যামেরাই বেশ ভালো, খুব সুন্দর করে বাচ্চাদের সঙ্গে কথা বলছে, আমার বেশ ভালো লেগেছে। আর আজকে হচ্ছে প্রথম দিন যেহেতু ছিল, সেই জন্য আজ আর কাল সেরকম কোনো ক্লাস হবে না, শুধু পরিচয় পর্ব চলবে। যারা একটু বেশি কান্না করছিল মানে করছে বাচ্চারা, তারা যাতে একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, সেই জন্য এই 2 দিন সময়টা দিয়েছে। না হলে সোমবার থেকেই ক্লাস স্টার্ট হতো, তাই মানে সোমবারের আগে এই 3 তারিখ থেকেই ক্লাসটা স্টার্ট করে দেওয়ার এটাই হচ্ছে কারণ, যে 2টো দিন ওরা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর ভালোভাবে ক্লাস শুরু হবে। আর আজকে না মানে যা দেখলাম, আমার পেখমটা ওখানে যাওয়ার পর আর কান্না করেনি, আর চুপচাপ বেঞ্চেতেই বসেছিল, আমাকে ওর পাশে বসে থাকতে হয়নি। আমি কিছুক্ষণ ছিলাম, কিন্তু বাইরের একটা বেঞ্চ ছিল, তাতেই আমি বসেছিলাম, আরও 2জন মা বসেছিল। কিন্তু বাকি যে বাচ্চারা ছিল না, তাদের মায়েদেরকেও সাথে বসে থাকতে হয়েছে। অনেক বাচ্চারা তো মানে ভেতরে ঢুকতেই চাইছিল না, কান্নাকাটি, মানে কি একটা কীরকম অবস্থা। তো ওটা দেখে আমার একটু স্বস্তি হয়েছে যে পেখমটা ওরকম করছিল না। পেখমটা ওখানে যাওয়ার পর ওর শুধু ওই যে মানে কিছুক্ষণ যে বসে থাকতে বলেছিল না, ওর ওটাতেই বিরক্ত লাগছিল। ও আমাকেও জিজ্ঞাসা করেছে, মা আমি তাহলে এখন কি করব, আমি খাতা বের করি, মানে কিছু লিখি? আমি ওকে তখন বললাম যে না, তুমি চুপ করে বসো। তো আমি যখন বাইরে চলে আসছি, জানলা দিয়ে দেখছি ওর ওখানের একটা ম্যামকে বলছে, আর ম্যাম আর আমি একটু ড্রয়িং করি। তখন ওর ম্যাম আবার ওকে একটা খাতা দিয়েছিলাম আমি, তো সেই খাতার পেছন পেজটা ওকে খুলে দিয়েছে, বলছে তুমি এখানে কি ড্রয়িং করবে
করবে করো। আর ওকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি ড্রয়িং করতে পারো, কি করবে এখন। ও বলেছে যে আমি এখন গাছ আর গণেশ আঁকবো। ও আগে হয়তো গণেশই বলতো, কিন্তু ওই যে ওর ড্রয়িং বুকেতে গাছ দেখে ও গাছের ওপরে হিজিবিজি করে কালার করেছিল না, ওইটা দেখে ওর গাছটা কিভাবে আঁকতে হয় সেটার অ্যাঙ্গেলটা মানে মনে পড়ে গেছিলো। সেই জন্য ও ওর ম্যামকে আবার গাছ আর ওই গণেশ এঁকে দেখাতে গেছিলো। তো আমি ওগুলো সব মানে ক্লাসরুমের বাইরে জানলা দিয়ে দেখছিলাম। তো ওর ম্যাম আবার ঠিক চিহ্ন দিয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে। তো সেটা শুনে তো ও মহা খুশি। যখন টিফিন মানে আমি টিফিন অবধি ছিলাম, তো টিফিন যখন হয়েছে ও আমাকে বাইরে এসে বলছে মা জানো ম্যাম আমাকে বলেছে ভেরি গুড, খুব ভালো হয়েছে, আর এই যে দেখো ম্যাম ঠিক চিহ্ন দিয়েছে। আমি বললাম খুব ভালো, এরকম সুন্দর সোনা মেয়ের মতন থাকতে হয় স্কুলে, ম্যামেদের কথা শুনবে, ভালোভাবে পড়াশুনো করবে, তাহলে তোমাকে সবাই গুড গার্ল বলবে। তো ওকে যতটা মানে একটু ভালোভাবে বলা যায় সেরকমভাবেই ওকে বলছিলাম, যাতে ওর স্কুল যাওয়ার প্রতি একটা আগ্রহ বাড়ে, আর স্কুল মানে যেতে ওর মন থেকে ইচ্ছে হয় যে আমি প্রত্যেক দিন স্কুলে যাব, স্কুলে গেলে মানে সব কিছু কত সুন্দর হয়, কত কিছু শেখা যায়, যাতে ও এই জিনিসটা মানে বুঝতে পারে। তো সেই জন্যই ওকে এরকমভাবে বলছিলাম আজকে। তো তারপরে আমি যখন চলে আসি, ওর তো মানে সকাল 7টা থেকে এখন স্কুল স্টার্ট হয়, আর 10টাতে ছুটি হয়ে যায়। তো 10টার সময় আবার আমি ওই যেখান থেকে মানে ওকে নিয়ে গেছিলো গাড়ি ওই পোলটার কাছে, তো ওখানে আমি চলে গেছিলাম। তো ওখানে আবার ওকে নিয়ে চলে আসলাম। আর ও আজকে না মানে আজকে প্রথম স্কুল গেছে, আজকেই মানে ওকে দেখে আমার যেন কত বড় লাগছে, আমার মেয়েটাকে যেন কত ম্যাচুরিটি চলে এসেছে ওর মধ্যে এরকম মনে হচ্ছে। কারণ ও মানে যেই মেয়ে নিজে কখনো জুতো খুলতে পারে না, সবসময় মাকে না হলে বাবাকে না হলে দিদুনকে বলে যে জুতোর ফিতেটা খুলে দাও, আজকে ও এসে নিজেই দেখছি বুটটা খুলে ফেললো, এসে নিজেই মজাটাকে খুলে ফেললো, প্যান্ট মানে বড় ফুল প্যান্টটা যে পরেছিল সেটাও দেখি খুলে ফেললো। আমি তো দেখে অবাক, বলছে মা আমি এবারে নিজে নিজে এইগুলো সব করব। রাস্তাতে আসার সময় ওকে বলছি বাবু দাঁড়াও একসঙ্গে যাব, বলছে না তুমি আমার পেছনে আসো, আমি আজকে নিজে নিজে মানে হেঁটে হেঁটে যাব। আমি বললাম ঠিক আছে তাই চলো। তো বেশ একটা মানে ভালো লাগলো আজকে ওকে দেখে। তো এই ছিল আজকে আমার পেখম রানীর প্রথম স্কুল যাওয়ার দিনটা। তো তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও, আর আমার মেয়েটাকে আশীর্বাদ করো ও যেন ভালোভাবে পড়াশোনা করে ভালো মানুষ হতে পারে, এটাই তোমরা আশীর্বাদ করো। হ্যালো বন্ধুরা, আজকে আমি প্রথম স্কুলে যাচ্ছি, সবাই আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ করব? ভাই আশীর্বাদ মাথায়? হ্যাঁ। আচ্ছা আমি আশীর্বাদ করলাম, তুমি ভালোভাবে পড়াশোনা করো আর ভালো মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে?